আসসালামু আলাইকুম। আজকে বের হয়েছি আমাদের গরুর জন্য ঘাস আনার উদ্দেশ্যে ঘাসের জমির দিকে। আপনারা যারা খামার করেন তারা জানেন গরুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে ভালো মানের সবুজ ঘাস। আর সেই ঘাস যদি নিজের জমিতে উৎপাদন করা হয় তাহলে খরচ কমে আর গরু থাকে সুস্থ ও সবল। আজকে আমাদের এই জমির ঘাস একটা অংশ একদম শেষ হয়ে যাবে, মানে সব কেটে ফেলা হবে। তাই ভাবলাম আজকের দিনটা কাজে লাগিয়ে পুরা জমিটা আবার নতুন করে সার দিয়ে দেব, যাতে কয়েকদিনের মধ্যে আবার নতুন সবুজ ঘাসে ভরে যায় ইনশাল্লাহ। এ পাশে কিছু জায়গা আগে থেকেই সার দিয়ে রেখেছিলাম, কারণ ওই অংশে ঘাস আগেই কেটে ফেলেছিলাম। আর আজকে এই সাইডে বাকি অংশগুলো সার দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, এই সময়টার একটা বড় সুবিধা হচ্ছে আমাদের অতিরিক্ত পানি দেওয়ার দরকার হয় না, কারণ এখন প্রায়ই বৃষ্টি হয়। 2 দিন আগে ভালো একটা বৃষ্টি হয়েছে, মাটি এখনও ভিজা আছে। তাই আজকে শুধু সার দিয়ে দেওয়া হবে, আলাদা করে পানি দেওয়ার দরকার পড়বে না। আজকে পুরা জমিতে প্রায় 5 কাঠার মতো জায়গা কাজ করব। এর মধ্যে আগে 2 কাঠা মতো জায়গা ছাদ দিয়েছিলাম, আর আজকে বাকি 3 কাঠা জমিতে ছাদ দিব। সারের হিসাব ব্যবহার করব 5 কেজি ইউরিয়া, 1 কেজি ডিএসপি আর 2 কেজি ম্যাগনেসিয়াম সালফেট। যেখানে ঘাস একটু কম হয়েছে সেখানে একটু বেশি সার দেব, আর যেখানে ঘাস অনেক বড় হয়ে গেছে সেখানে একটু কম, কারণ প্রতিটা জায়গার চাহিদা আলাদা। মাশাআল্লাহ, ওই পাশে ঘাসগুলো এত সুন্দরভাবে বড় হয়েছে যে দেখলে মন ভরে যায়। আর পাশে যেগুলো নতুন করে বুনিয়ে দিয়েছিলাম সেগুলো এখন বেশ ভালো গজিয়ে উঠেছে, অনেকটা বড় হয়ে গেছে। এভাবে যদি নিয়মিত যত্ন নেওয়া হয়, সঠিক সময়ে কাটা, সঠিক সময়ে সার দেওয়া, তাহলে একটা ছোট জমি থেকে অনেক ভালো উপাদান পাওয়া যায়। আপনারা যারা নতুন খামার শুরু করতে চান বা ভাবছেন, আমি একটা কথা বলবো, ছোট থেকেই শুরু করুন। একটা ছোট ঘাসের জমি, 1-2টা গরু, এভাবে ধীরে ধীরে বড় কিছু করা যায়। মনে রাখবেন, খামার মানে শুধু কাজ না, খামার মানে একটা শান্তি, একটা ভালোবাসা, একটা স্বপ্ন।